জুলাই সনদের বর্তমান খসড়ায় নারীর জন্য মাত্র 5% মনোনয়নের প্রস্তাব অন্তর্ভুক্ত হওয়া অত্যন্ত দুঃখজনক। রাজনৈতিক অঙ্গনে নারীর অংশগ্রহণ বৃদ্ধি শুধু প্রয়োজনই নয়, বরং দলীয় কাঠামো ও নেতৃত্বের ক্ষেত্রে এটি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে কমিশন গঠিত হওয়া সত্ত্বেও সেখানে কোনো নারী সদস্যের অন্তর্ভুক্তি না থাকা শুধু বৈষম্যমূলকই নয়, বরং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে একপাক্ষিক ও অগণতান্ত্রিক করে তুলেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নারী রাজনৈতিক কর্মীদের সম্পূর্ণভাবে বাদ দেওয়ায় সংসদে নারীর প্রতিনিধিত্ব প্রসঙ্গে গৃহীত সিদ্ধান্তগুলো নারীর কণ্ঠস্বর ও অধিকারের প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। জুলাই সনদের বর্তমান খসড়ায় নারীর জন্য মাত্র 5% মনোনয়নের প্রস্তাব অন্তর্ভুক্ত হওয়া অত্যন্ত দুঃখজনক, যদিও ভিন্ন ভিন্ন রূপরেখায়। কাজেই নীতিগতভাবে কমিশন আমাদের প্রস্তাবের সাথে একমতই শুধু নন, তারা এই প্রস্তাব ও 2 সংস্কার কমিশনের রূপরেখা নিয়েই রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলোচনা ও দর-কষাকষি করেছেন। কিন্তু সাধারণ নির্বাচনে জিতে আসার মতো যথেষ্ট পরিমাণ যোগ্য নারী না পাওয়ার কথা বলে রাজনৈতিক দলগুলো 2026-এর নির্বাচনের জন্য নারী মনোনয়নের হার কোনোভাবেই 5%-এর বেশি বাড়ানোর বিষয়ে সম্মত হয়নি। 2025 সালে নারীরা যেখানে সমাজের প্রতিটি স্তরে শিক্ষায়, যোগ্যতায়, কর্মস্থলে, আন্দোলনে নারী পুরুষের একসঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে, রাজনৈতিক দলের ভেতরে তাদেরকে এভাবে প্রান্তিক অবস্থানে চিত্রিত করার প্রচেষ্টা তাই অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজনৈতিক অঙ্গনে নারীর অংশগ্রহণ বৃদ্ধি শুধু প্রয়োজনই নয়, বরং দলীয় কাঠামো ও নেতৃত্বের ক্ষেত্রে এটি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। যদি প্রাতিষ্ঠানিকভাবে সুযোগ তৈরি করা হয়, তবে তারা যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবে, যা আমরা তাদের সাথে আলোচনায় আশ্বস্ত হয়েছি। আমরা সকল পর্যালোচনার আলোকে ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাব করেছি সকল অংশীজন, রাষ্ট্র, নারী অধিকার কর্মী, রাজনৈতিক দলসমূহ এবং কমিশনের মধ্যস্থতায় একটি যৌথ সভা আহ্বান করা অত্যন্ত প্রয়োজন।